যেটাতেই হোক একটু গুরুত্বপূর্ণ মায়ের ক্যারেক্টারগুলো পেলে আমরা খুশি হই। আমার চরিত্রটার যেন একটু গুরুত্ব থাকে, আমাদের আলোচনার বিষয়গুলোই থাকে এই মিডিয়া কেন্দ্রিক। একটা মানে বিষয় নিয়ে সবাই আলাপ করতে পারছে, এটাও একটা বিরাট ভাগ্যের ব্যাপার। তো এখন আবার মা বাবা ফিরে এসছে, গল্পটা আমার বেশ ভাল লাগছে, মানে সমসাময়িক গল্পগুলোর থেকে একটু আলাদা। আর রহিম সুমনকে তো আমি অনেক আগের থেকে চিনি, ও খুব ভালো মানে ডিরেকশন দিচ্ছে আজকাল, এবং ওর কাজের উপর আমার আস্থা আছে। আর সেই জন্যই আমি খুব খুশি হয়েছি যে আমাকে এই ভূমিকায়, মানে মায়ের ভূমিকায় অভিনয় করার সুযোগটা দিয়েছে। এবং গল্পটার নামটা যেমন সুন্দর, গল্পের কাহিনীটাও তেমনি সুন্দর। আর যেটাতেই হোক একটু গুরুত্বপূর্ণ মায়ের ক্যারেক্টারগুলো পেলে আমরা খুশি হই, যেটাতে আমার কাজ করবার একটু সুযোগ থাকে। হ্যাঁ, শুধুমাত্র স্ক্রিনে আসলাম আর চলে গেলাম, ওই ধরনের কাজ না করে আমার চরিত্রটার যেন একটু গুরুত্ব থাকে, সেই ধরনের কাজ করতে চাই, যেটাতেই থাকুক। এবং যেটার মধ্যে আমার কিছু বক্তব্য থাকবে, যেটা সমাজের জন্য কোনো কাজে লাগবে, যেই চরিত্রগুলো করলে আমি নিজে স্যাটিসফাইড হব এবং আমার যেটা মনে হবে যে আমি সমাজের জন্য কিছু হলেও কাজ করলাম, সেই ধরনের চরিত্র করতে চাই। আসলে খুবই কম হয়, আমরা মানে আমার মেয়ে সহ আমরা তিনজন একসাথে কাজ করছি, এরকম কাজ খুব কম হয়। বাট যখন একসাথে হতে পারি তখন তো খুবই ভালো লাগে। আর এমনিতে আমরা আলাদা আলাদা কাজ করলেও আমাদের আলোচনা, বাসায় যে বসে গল্প করি কিংবা বাসায় যখনই একসাথে থাকি, তখন আমাদের মূল বক্তব্য, আমাদের আলোচনার বিষয়গুলোই থাকে এই মিডিয়া কেন্দ্রিক। তো এটা খুব ভাল লাগে আর কি। এটা আমি হয়তো যদি আমি নাটকের বাইরে থাকতাম কিংবা মিডিয়ার বাইরে থাকতাম কিংবা আমার হাজব্যান্ড যদি বাইরে থাকতো, তাহলে হয়তো এই জিনিসটা এতভাবে ফিল করতে পারতো না। যেহেতু আমরা যখন গল্প করছি তখন একটা মানে বিষয় নিয়ে সবাই আলাপ করতে পারছে, এটাও একটা বিরাট ভাগ্যের ব্যাপার। এখন আবার কিন্তু মা বাবার চরিত্রগুলো চলে আসছে, এবং আমার মনে হয় শুধু মা বাবা না, আগের যেমন আমরা যখন ছোট ছিলাম দেখতাম দাদা দাদি ছিল, খালা খালু ছিল, চাচা চাচি ছিল, তারপরে ফুপু ছিল, বড় বোন ছিল, হ্যাঁ, বড় দুলাভাই ছিল। এই ক্যারেক্টারগুলো কিন্তু খুবই জরুরি আমার মনে হয়, একটা গল্পকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এগুলো খুব জরুরি একটা মানে বিষয়। কিন্তু এগুলো তো হারিয়ে গেছেই, মা বাবাও মাঝখানে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার মা বাবা ফিরে এসছে, তাদের গুরুত্বও চলে আসছে অনেকখানি। এখন কিন্তু অনেক নাটক পাচ্ছি যেগুলোর মধ্যে মায়ের অনেকখানি ক্যারেক্টার, বাবার অনেকখানি ক্যারেক্টার, কিংবা মানে ফ্যামিলির একটা গুরুত্ব আছে, এরকম পাচ্ছি। তো আর কয়েকদিন পরে আমার মনে হয় এগুলোও চলে আসবে, যে ওই ফ্যামিলিতে যেমন আমাদের আগে ফ্যামিলিগুলো সব জয়েন্ট ফ্যামিলি ছিল, ওগুলোর যে মজা, কিংবা জয়েন্টলি না থাকলেও আমাদের আত্মীয় স্বজনরা যে আসে বাড়িতে, একসাথে বসে গল্প করি, খাই, এগুলোরও কিন্তু একটা বিরাট ব্যাপার আছে।